এই লোকটা বাসায় বসে সুশি বানাচ্ছিল। ফ্রিজ খুলে সে কিছু মাছ বের করলো, যদিও মাছগুলোর মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে, তবুও সে সেগুলোকে কেটে সুন্দরভাবে ভাতের উপরে সাজাতে লাগলো। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ একটা মাছি উড়ে এসে তার সুশির উপরে বসে পড়ে। লোকটি তখন বিরক্ত হয়ে মাছিটিকে তাড়িয়ে দিল, কিন্তু মাছিটা বারবার ফিরে আসতে লাগলো। অবশেষে লোকটি একটা গ্লাস এনে মাছিটার উপরে চাপা দিল, কিন্তু এরপরে ঘটলো ভয়ঙ্কর ঘটনা। মাছিটা গ্লাসের ভিতরে এত জোরে ধাক্কা দিতে লাগলো যে পুরো গ্লাসটাই মেঝেতে পড়ে ভেঙে গেল। লোকটি এবার বুঝলো যে এই মাছিটা সাধারণ কোনো মাছি নয়। আগে সে তখন মাছিটাকে মারার জন্য ব্যাট হাতে নিল, আর তখনই শুরু হয়ে গেল মানুষ আর মাছির অদ্ভুত একটা যুদ্ধ। লোকটি বারবার আঘাত করতে লাগলো, আর মাছিটা অবিশ্বাস্য গতিতে এদিক ওদিক করতে লাগলো। একসময় মাছিটা এত জোরে জানালায় ধাক্কা দিল যে পুরো কাজ ভেঙে বাইরে চলে গেল। লোকটি তখন স্বস্তি পেল, সে ভাবলো যে অবশেষে ঝামেলা শেষ। কিন্তু কিছুক্ষণ পর আবারও কাজ ভাঙার শব্দ শোনা গেল। মাছিটা আবারও ফিরে এসেছে, এবার সে আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। লোকটি সুযোগ বুঝে মাছিটার উপরে জোরে করে আঘাত করলো। মাছিটা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। সে দ্রুত মাছিটাকে তুলে ডাস্টবিনে ফেলে দিল, তারপর নিশ্চিন্তে আবার সুশি খেতে বসলো। কিন্তু সে জানতো না মাছিটা আবার জ্ঞান ফিরে পেয়েছে। হঠাৎ মাছিটা ডাস্টবিন থেকে বের হয়ে এসে অবিশ্বাস্য শক্তিতে পুরো সুশিটাই টেনে নিতে শুরু করলো। লোকটি সঙ্গে সঙ্গে মাছিটার পিছনে দৌড় দিল, কিন্তু চালাক মাছিটা তাকে ফাঁকি দিয়ে টেবিল থেকে পুরো সুশিটাই নিয়ে উড়ে পালালো।